জয় হিন্দ। বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, উৎসব এবং ঋষিমুনি ও বীর পুরুষের ভূমি আমাদের প্রিয় এই দেশ ভারতবর্ষ। সভ্যতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যর দীর্ঘ ইতিহাস যা পৃথিবীর সমস্ত মানুষকে আকর্ষণ করে। আপনারা কি জানেন, আগে গ্রিক ও রোমানরা ডাকত ইন্দুস বলে, আর পার্সিকরা ডাকত হিন্দুস বলে। আসুন এই নামের পিছনের ইতিহাস দেখি। বিদেশিদের কাছে আমাদের দেশ ইন্ডিয়া নামে পরিচিত এই নামটি সংস্কৃত সিন্ধু থেকে উদ্ভব হয়েছে। বিদেশিরা সিন্ধু নদের তীরবর্তী ভারতীয়দের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিল এবং সিন্ধু নদের নাম অনুসারেই তারা দেশটির নামকরণ করে। প্রাচীন পার্সিকরা সিন্ধুকে উচ্চারণ করত হিন্দু। এ থেকেই সে যুগে ভারতীয়দের সাধারণ নাম হয় হিন্দু এবং কালক্রমে এই দেশের নাম হয় হিন্দুস্তান বা হিন্দুদের বাসভূমি। গ্রিক ও রোমানরা হিন্দুকে উচ্চারণ করত ইন্দুস বলে। প্রাচীন এই ইন্দুস থেকেই আধুনিক ইন্ডিয়ার নামের উৎপত্তি হয়েছিল। বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস ভারতীয় ভূমি, পারস্য সাম্রাজ্য এবং সিন্ধু নদী সম্পর্কে তিনি জানতে পেরেছিলেন। যদিও তিনি অবশ্য এদেশে আসেননি, তিনি পার্সিক লেখাপত্র থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন। ভারতীয়দের বিশাল জনগোষ্ঠীর কথা শুনেছিলেন, যারা বিভিন্ন ভাষায় কথা বলতেন। তিনি সিন্ধুর পশ্চিমের একটি বিস্তীর্ণ বালুকাময় মরুভূমির কথাও উল্লেখ করেছেন। সম্ভবত সেটি থর মরুভূমির কথা। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৫ম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। অন্যদিকে প্রাচীন হিন্দু পুরাণ মতে সমগ্র পৃথিবীকে ৭টি মহাদ্বীপে বিভক্ত করেন। জম্বুদ্বীপ হল সেই সপ্তদ্বীপের অন্যতম। এই জম্বুদ্বীপ আবার কয়েকটি দ্বীপ বা বর্ষ নিয়ে গঠিত। এর মধ্যে একটি হলো ভরত নামে বর্ষ। অশোকের শিলালিপি, বিভিন্ন বৌদ্ধগ্রন্থ, মহাভারত ও পুরাণে জম্বুদ্বীপের উল্লেখ পাওয়া যায়। মহাভারতের বর্ণনায় জম্বুদ্বীপ হলো 4টি মহাদেশের সূচক দ্বীপের একটি এবং এর একটি বর্ষ বা অংশের নাম ভারতবর্ষ। বিভিন্ন পুরাণেও জম্বুদ্বীপের এক বর্ষ হিসাবে ভারতবর্ষের নাম করা হয়েছে। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে যে দেশ সমুদ্রের উত্তর ও হিমালয়ের দক্ষিণে, তার নাম ভারতবর্ষ। এখানে যারা বাস করেন তারা ভারতীয় বা ভারত সন্ততি নামে পরিচিত। প্রাচীন সাহিত্য, রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পুরাণে ভারতকে দেবভূমি বা পুণ্যভূমি বলে আখ্যায়িত করা হয়েছে। বলা হয়ে থাকে, প্রাচীনকালে ভরত নামে এক রাজা এ দেশ রাজত্ব করতেন। তার নাম থেকেই এ দেশের নাম হয় ভারতবর্ষ। আর ভারতবাসীকে বলা হয় ভারত সন্ততি বা ভারতের সন্তান। পরিশেষে একটা কথাই বলবো, হিন্দুস্তান পরিচিত পায় বেশি ব্রিটিশ শাসনের সময় থেকে। ব্রিটিশরা ইন্ডিয়া ও হিন্দুস্তান নামটি ব্যবহার করত। এরপর স্বাধীনতার পরে অর্থাৎ 1947 সালের পরে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারত রূপান্তরিত হয় ভারত গণরাজ্য বা রিপাবলিক অফ ইন্ডিয়া নামে। তাহলে তোমরা দেখলে ইন্ডিয়া নাম কিভাবে এলো, এর পাশাপাশি ভারতবর্ষ নামটি কিভাবে হলো। এতগুলো তথ্য জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভারত মাতা কি জয়।